এই ক্লাসটিতে আমি তোমাদের চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি এবং ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাই দিব। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে এই প্রশ্নটি তো পারবেই। যদি এই ধরনের কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসে সেটি অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি তোমরা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় বা ভয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আমার সাহায্য নিতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও। তোমার হাতে যতটুকু সময় আছে এতটুকুই যথেষ্ট ইনশাল্লাহ। তো দেখো, বোর্ডে আমি একটা প্রশ্ন লিখে রাখছি। প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। তো একটা উদ্দীপক সাজানো আছে এখানে। এই উদ্দীপকটি প্রোগ্রাম থেকে আসছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে সৃজনশীল প্রশ্ন করেছে। কতে বলেছে ধ্রুবক কি, মানে ধ্রুবক হচ্ছে সি ভাষায় অর্থাৎ সি প্রোগ্রামে এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই পরিবর্তন হয় না, তো তাকেই ধ্রুবক বলে। তো সুন্দর করে তুমি কিভাবে লিখবা ধ্রুবক কি? উত্তর, সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যার কোনো পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক বলে। এতটুকু লিখলেই যথেষ্ট। এছাড়া ওই যে আমার ওই কোর্সে ভর্তি হলে ক এবং খ উত্তর সহ সাজেশন দেওয়া হবে, যেগুলো 100% কমন উপযোগী। আর এই গ ঘ কখনো হুবহু আসে না। আর ওই কোর্সে ভর্তি হওয়ার পর যখন তোমাকে বেসিক ক্লাস দেওয়ার পর এইভাবে প্র্যাকটিস করাবো, তখন অনায়াসে গ ঘ পারবে। অর্থাৎ তুমি সর্বোচ্চ নম্বর তুলতেই পারবে। খ নাম্বারে কি বলছে দেখো, সি ভাষায় ক্যান ফাংশন ব্যবহার করা হয়, অর্থাৎ সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়। আগে বুঝতে হবে ফাংশনটা কি। ফাংশন বলতে বোঝায় বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করাকে ফাংশন বলে। তো আমরা লিখবো সি ভাষায় ফাংশন এ কারণে ব্যবহার করা হয় যাতে করে বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে লেখা যায়। এতে সহজলভ্য হয়, দ্রুত লেখা যায়, ডিবাগিং ভালো হয়। ডিবাগিং বলতে কি বোঝায়, মানে ভুল ত্রুটি সহজে খুঁজে বের করা যায়। জাস্ট তুমি এইভাবে উপস্থাপন করলেই কিন্তু দুই দুই পাচ্ছে। তোমার মতো করে তুমি সুন্দর করে লিখবা, বেসিক কথাগুলো লিখলেই হবে। কিন্তু তুমি যদি এই ফাংশনের ফ মানে খ না বললা, খালি অনেক লিখলাম মুখস্থ করে, যদি বেসিক কথাবার্তা না থাকে বানিয়ে লিখলে কিন্তু মার্ক পাওয়া যায় না। তো ওই যে বলছিলাম শুরুতে যে আমার কোর্সে গেলে এই যে এই ক খ কিন্তু সিট আকারে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লেখো। উদ্দীপকে তোমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ, একটা ধারার প্রোগ্রাম। যারা এই ক্লাসগুলো করছো তারাই কিন্তু বুঝতে পারবে যে এই ধারাটির প্রথম পদ হচ্ছে 1, মানে সরি 2, এবং ব্যবধানও 2, তাহলে 2 2 করে পার্থক্য, এবং ধারাটি হচ্ছে 100তম পদ। এখানে এন বলে না, 100 বলেছে। তো যে কোনো ধারার ক্ষেত্রে একটি মাত্র ফ্লো চার্ট, একটি মাত্র অ্যালগোরিদম পারলে যে কোনো ধারার মানে একই ধরনের, শুধু ফরম্যাট সেম থাকবে, দুই একটা সংখ্যা পরিবর্তন হবে। তো এবার এইটার অ্যালগোরিদম লিখতে গেলে তুমি তোমার মতো করে লিখবা। ধাপ 1 শুরু করি, ধাপ 2 n সমান 100 ইনপুট করি, ধাপ 3 চলক a সমান 2 এবং যোগফল s সমান 0 ধরি। এরকম তোমার মতো করে তুমি লিখে দেবা, কোনো পরিবর্তন থাকবে না। তুমি যে ডিজাইনে করো তোমার স্টাইলে তুমি লিখবা। তো আমি আজকের যেই মেইন ক্লাস সেটি হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে একটু বেশি কথা বলবো, এই কারণে আমি অ্যালগোরিদমটা ছেড়ে দিলাম। যারা বেসিক জানো মানে সে এমনি পারবে। আর যে ধরো এই ক্লাসগুলো কখনোই করো না, আমি যত ভালো করে এখন অ্যালগোরিদম লিখি কোনো লাভ হবে না। তো গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল লুপে ব্যবহার করে লেখো। তো এই যে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, প্রোগ্রামটি ফর লুপে আছে। তো আমি যদি একটু এই পাশে সমাধান করে দিই, ডু হোয়াইল লুপে আমি এখন সমাধান করে দিচ্ছি। গ নাম্বারটা এই পাশটায়, এই জন্য আমি একটু জায়গা রেখেছি বেশি এই পাশে। তো দেখো, যে কোনো প্রোগ্রাম যখন এরকম লুপ পরিবর্তন করতে বলবে, এটা হলো নকল করার মতো। মানে পরীক্ষার হলে তুমি গেলা, যাওয়ার পর একটা প্রশ্ন তোমাকে দিচ্ছে, তুমি একদম ওই হুবহু উদ্দীপক দেখে লিখবা, সামান্য সামান্য একটু পরিবর্তন, জাস্ট ততটুকু আমি এখন দেখাই দিলেই তুমি পারবে। নকল করার মতো কেন বললাম এই ভাষাটা, আসলে বলা ঠিক হলো কিনা। তোমরা পরীক্ষা হলে দেখবে যে অনেকে নকল করে দেখে 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 লেখে, ঠিক এখানেও উদ্দীপক দেখে দেখে তুমি লিখবা, তাই বলেছি নকল করার মতো। আচ্ছা, তো উদ্দীপকের প্রোগ্রামটি ডুহাইল লুপে লিখবো আমরা। যা আছে, যেমন এটা হচ্ছে হলো শুরুর ফাংশন, হেডার ফাংশন, এটা আমরা লিখবো। এটা কোনো পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় শুধু দেখাচ্ছি। তাহলে প্রথমে লিখবা হচ্ছে হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে হচ্ছে কোনো কিছু অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, তাহলে হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে স্টিরিও ডট এইচ, এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর এইচ মানে হচ্ছে হেডার, মানে উপরের অংশ। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্টিডিওর অর্থ ডট এইচ। এরপর হচ্ছে মেইন। মেইন মেইন এটা হলো তোমার শুরুর ফাংশন, অর্থাৎ যখন কোনো
প্রোগ্রাম শুরু করবা তখন এই মেইন পর্যন্ত লিখে রাখতে হবে। আর এই মেইন বলতে বোঝায় ভিতরে মান ধরা যাবে আর কি, যেমন এস এর মান, চলক এখানে আমরা অনেক সময় আই ধরি, এখানে এ ধরছে, এইটা বোঝাচ্ছে আর কি যে কোনো মান ধরা যাবে। যদি অনেক সময় দেখবা যে মেইন ভয়েড লেখা থাকে তখন মানে কোনো মান আর ঢুকানো যাবে না, স্থায়ী। ওকে, তো যাই হোক, এই ক্লাসে আমি এত বেশি ব্যাখ্যা করতে চাই না। যারা বেসিক ক্লাসগুলো করবে আমার এই কোর্সে ভর্তি হলে তারা এগুলো বুঝতে পারবে, সমস্যা নেই। তো এরপর আমরা দেখে দেখে একদম যা আছে সেগুলো আমরা লিখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা কিছু লেখা হয় তাকে বলা হয় স্টেটমেন্ট। কি বলা হয়? স্টেটমেন্ট। এবং প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু তুমি একটা সেমিকোলন ব্যবহার করবে। তো এটা হচ্ছিল স্টেটমেন্ট। এই মেইন কাজ, অর্থাৎ এই স্টেটমেন্টটি হচ্ছে প্রোগ্রামের মেইন অংশ, এটাই বিশ্লেষণ করা হয়। আর উপরে যেটা তোমরা যে মাত্র আমি লিখছি দেখে দেখে, এটা হলো শুরুর ফাংশন, মানে এটা জাস্ট লিখে রাখতে হয় শো অফ এর জন্য, এরকম একটা ব্যাপার। আর এই সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীর ভিতর যা কিছু লেখা হবে এইগুলো হচ্ছিল প্রোগ্রামের মেইন অংশ। তো আমরা এরপর দেখতে পাচ্ছি এস, এ মানে চলক, এস মানে হচ্ছে তোমার তার আগে যে ইন্টেজার, ইন্টেজার এস, এ মানে হচ্ছে চলক আর এস মানে হচ্ছে কি যোগফল, সাম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সাম, এস সমান সমান 0 আর চলক এ সমান সমান 2। এইখানে তো ফর লুপে আছে, আমি তো হুবহু তুলবো না, আমরা একটু পরিবর্তন, কি পরিবর্তন? এই যে এ সমান সমান 2, এই এ সমান সমান 2 আমরা লিখলাম। আমরা এখন হচ্ছে লোক করবো ডু হোয়াইল লুপে। এখানে ফর লুপে ছিল, ডু হোয়াইল লুপে করলে আমরা এখানে ডু লিখলাম। কি লিখলাম? ডু। ডু লিখে হলো ওই যে ফ্লো চার্টে ধাপ 4 আছে না, যে যোগফলের সূত্র আর হচ্ছে ব্যবধান, এই দুইটা আমরা লিখবো। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা লিখবো হচ্ছে যে এস সমান সমান এস প্লাস এ, অর্থাৎ যোগফল এস সমান সমান এস প্লাস এ হলো চলকের মান, আর ব্যবধান হচ্ছে এ সমান সমান এ প্লাস 2। তারপরে আবার আমরা দ্বিতীয় বন্ধনী দিব। এবার এইখানে যে মেইন যে শর্তটা আছে, এই শর্তটা লিখবো হচ্ছে হোয়াইল। যেহেতু আমাদের এই প্রশ্নতে বলছে যে প্রোগ্রামটি ডু হোয়াইল লুপে করো, এবার হোয়াইল লিখে এই যে জাস্ট এই অংশটা, অর্থাৎ এর মান 100 চাইতে ছোট বা সমান গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেল। এরপরে যা আছে এতটুকু লিখলে তুমি 4 4 পেয়ে গেলে। এখানে কি আছে দেখো, প্রিন্ট এফ, যা আছে দেখে দেখে লেখো। ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি, ডাবল ইনভার্ট কমা কমা এস, এস মানে হচ্ছে সাম, সেমিকোলন, তারপরে ওই যে আমরা শুরুতে দ্বিতীয় মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, শেষ হয়ে গেল। তাহলে এখানে কি পরিবর্তন করেছি, কিভাবে ঘোরাইছি একটু লক্ষ্য করো। জাস্ট জাস্ট এই যে দেখো, এস সমান সমান 0, এস সমান সমান 2, এই যে তারপরে মেইন যে শর্তটা হচ্ছে এই যে, আর সূত্র আর ব্যবধানটা হচ্ছে ডু হোয়াইল লুপে। তো ফর লুপ থেকে ডু হোয়াইল লুপে এতটুকু পরিবর্তন, মানে মেইন যে অংশ সবই কিন্তু সেম রয়েছে, খালি লেখছি একটু ঘুরাই। তো কখনো কখনো দেখবা যে ডু হোয়াইল লুপে থাকলে তোমাকে বলবে ফর লুপে পরিবর্তন করো, মানে এরকম আছে এরকম করো। তার মানে একটা প্রোগ্রাম যখন তুমি লেখা শিখবা তখন বাকিগুলো অনায়াসে পারবে, এখানে আর পরিশ্রম করা লাগবে না। তো সেই নকল করার মতো দেখে দেখেই তো লেখার একটা ব্যাপার স্যাপার হইলো, যে উদ্দীপক দেখে দেখে তুমি লিখলে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝাতে পারছি মানে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে তোমরা লিখবা। মনে হয় বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, বা বুঝলেও কমেন্টে জানাবে যে আসলে আমি বুঝাইতে পারছি কিনা। আহ, তবে তোমরা যদি বেসিক না জানো, মানে বেসিক দুর্বল, ধরো তুমি কখনো আইসিটি এই প্রোগ্রামের ক্লাস করো নাই, এই ক্লাসটা তুমি সম্পূর্ণ দেখলা 10 মিনিট, দেখার পর তোমার মাথার উপর দিয়ে চলে গেছে। এই জন্য আগে হলো বেসিক জানতে হবে। তো শুরুতে যেটি বলছিলাম যে আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি হলো আগে বেসিক দিই, বেসিকটা রেকর্ড আকারে পুরো বইয়ের যত ক্লাস আছে সব সাজায় দিই স্টেপ বাই স্টেপ। এটা দেখা যাচ্ছে যে তোমার উপর ডিপেন্ড করবে তুমি কত দ্রুত শেষ করতে পারবা। সর্বোচ্চ 10 দিন লাগবে না। তো 10 দিন মানে টানা না, ধরো দৈনিক 1-2 ঘন্টা করে দেখলে 10 দিন লাগবে না, পুরো বই কমপ্লিট হয়ে যাবে। এরপর লাইভ ক্লাসে এভাবে এভাবে হাতে ধরে ধরে যখন তোমাকে সৃজনশীল প্রশ্নগুলো বোঝানো হবে তখন একদম পানির মতো হয়ে যাবে প্রশ্নটি, মানে আইসিটি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা বলবো। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।